সংখ্যালঘু দেশের নাগরিক হলেও পুরা বিশ্বমানের কুরআন প্রতিযোগিতার চান্স পাইয়া বরাকবেলের মুখ উজ্জ্বল করছেন একজন বেতালা ট্যালেন্টেড যুবকে। ট্যালেন্ট তাহলে নিজের প্রতিবারে কামো লাগাইয়া মানুষের যে কোনো সময়ে সফলতা অর্জন করতে পারেন। তার বাস্তব প্রমাণ হইল করিমগঞ্জ জেলার মঞ্জুর আহমদ। তুরস্কর বিশ্ব কুরআন প্রতিযোগিতাত স্থান লাভ করিয়া ভারতের একবার মুখ উজ্জ্বল করার বাদে এবার ফিরিয়া মালয়েশিয়াত বিশ্ব কুরআন প্রতিযোগিতাত সিলেক্ট হইছেন এই যুবকজন। আগামী 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আয়োজন করা আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতাত ভারতের প্রতিনিধিত্ব করবা আসামের করিমগঞ্জ জেলার কৃতি সন্তানকারী মঞ্জুর আহমেদে। এই বিষয়ে আরো জানা গেছে যে এই বিশেষ প্রতিযোগিতাত বিশ্বের 90টারও বেশি দেশে অংশগ্রহণ করছেন। তার মাঝে স্ক্রিনিং সেশনের মাধ্যমে 31টা দেশ ফাইনাল রাউন্ডর লাগি নির্বাচিত হয়েছে। এই ফাইনাল রাউন্ডর 31টা দেশের মাঝে ভারতের স্থান বহাল রাখতে সক্ষম হয়েছেন কারি মঞ্জুর আহমেদে। ভারতের এই প্রতিনিধিরে কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার লাগি মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিছেন। কারি মঞ্জুর আহমেদে 2019 তুরস্কর বিশ্ব কুরআন প্রতিযোগিতাত 86টা দেশের ভিতরে 5 নম্বর স্থান অর্জন করিয়া ভারতের মুখ পুরা বিশ্বর ভিতরে উজ্জ্বল করছেন। তাই ওইলা করিমগঞ্জ জেলার খালিগঞ্জ এলাকার ব্যবসায়ী আব্দুল মান্নানুর ফুয়া। তান এই সফলতায় বরাকবাসীয়ে খুব বেশি গর্ববোধ করছেন আর তান সফলতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষী মহলে। আমি কারি মঞ্জুর আহমদ। আমার মূল বাড়ি হচ্ছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চলে। তো আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে আমি মালয়েশিয়া সরকার কর্তৃক আয়োজিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার জন্য ভারতের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি। তো আসলে এই মালয়েশিয়া সরকার কর্তৃক যে কম্পিটিশনটি হয় সেই কম্পিটিশনের জন্য পুরো বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয় ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। তো আলহামদুলিল্লাহ আমি ভারতের প্রতিনিধি হিসাবে, অর্থাৎ দিল্লিতে একটা ফাউন্ডেশন রয়েছে ইসলামিক ফিকহ একাডেমি, সেই ফিকহ একাডেমির মাধ্যমে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচন হয়েছি। কিন্তু পরবর্তীতে এরকম প্রায় 90টিরও বেশি অংশগ্রহণ করেছিল। তো পরবর্তীতে মালয়েশিয়া সরকার কর্তৃক যে টিমটা রয়েছে, যে আওকাফটা প্রতিযোগিতার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ওনারা সরাসরি স্ক্রিনিং সেশন অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওনারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড নিয়েছে অনলাইনের মাধ্যমে। তো ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড নেওয়ার পরে যারা শুধুমাত্র ফাইনালিস্ট হয়েছে যে দেশগুলো, সেই দেশগুলোর প্রতিনিধিদেরকে সরকারি ইনভিটেশন পাঠিয়ে সরাসরি নিয়ে যাচ্ছে ফাইনালিস্ট অর্থাৎ ফাইনাল রাউন্ডের সরাসরি পারফরমেন্স করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমিও এই ফাইনালিস্টদের অন্তর্ভুক্ত, অর্থাৎ 31টা কান্ট্রি, 90টি কান্ট্রির মধ্যে 31টা কান্ট্রি ফাইনালিস্ট হয়েছে এবং 31টা কান্ট্রির মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের ভারত আছে এবং আমি আছি। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সফলতা দান করেন এবং আমি যেন বিশ্ব দরবারে ভারতের নামকে অক্ষুণ্ণ রাখতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। ব্যুরো রিপোর্ট, ঝলক বার্তা।